তো এখানে এটা হচ্ছে যে 4 প্লাই মিল্ক কটন ইয়ার্ন। এটা হচ্ছে যে 3.0 ক্রোশেট হুক এবং সাথে লাগবে হচ্ছে ট্রিপল সুইং নিডল আর হচ্ছে যে সিজার। তো আমরা ১ম এ সুতা নিয়ে নেব। তেলটা হচ্ছে যেখান থেকে সুতাটা শুরু হবে ওটাই হচ্ছে আমাদের তেল। তো ১ম এই আমরা ম্যাজিক রিং করে নেব। এর জন্য ১ম এ আমাদের সুতাটাকে এভাবে সামনে থেকে নিতে হবে। এভাবে সামনে নিয়ে ২ টা সুতার ২ টা আঙুলের মধ্যে আমরা সুতাটাকে পেঁচিয়ে নেব। ১ম এই আমরা সুতাটাকে একটু বাঁকা করে নেব এইভাবে। তারপর ২ টা আঙুলে পেঁচাবো। তারপর পেছন দিকে এইভাবে সোজা করে নেব। তারপর আবারও পেঁচিয়ে সামনের দিকে আনবো। তখন সামনের দিকটা আমরা আবারও এইভাবে বাঁকা করে নেব। যেন একটা ক্রস হয়। তারপর আবারও পিছন দিকে এইভাবে সোজা করে নেব। সামনের দিকে ক্রস থাকবে এবং পেছন দিকে আমাদের দোনোটা সুতাই সোজা থাকবে। তারপর আমরা ১ম সুতার নিচ দিয়ে হুকটা নিব। তারপর ২য় সুতার উপরে আমরা হুকটা নিব। এই যে হুকের মাথাটা আমরা সুতায় আটকাবো এইভাবে। তারপর এটাকে টেনে আমরা ১ম সুতার নিচ দিয়ে নিয়ে আসব। তারপর এইভাবে নিয়ে নেব ঘুরিয়ে এই যে এইভাবে। তারপর এইখান থেকে এই সুতাটা থেকে আমরা সুতা নিয়ে এইভাবে নিয়ে আসব। তাহলে আমাদের ম্যাজিক রিং হয়ে যাবে। তো আমি ম্যাজিক রিংটা আবারও দেখিয়ে দিচ্ছি। ১ম এ আমরা সুতাটাকে এইভাবে নিয়ে নেব। সামনে থেকে এইভাবে টেল থেকে কিন্তু শুরু হবে। এইভাবে বাঁকা করে নিয়ে নেব। পেছন দিকে নিব সোজা করে। তারপর পেঁচিয়ে ২ টা আঙুলের মধ্যে পেঁচিয়ে আমরা এইভাবে আনবো। তারপর এখানে করব ক্রস এইভাবে। তারপর পেছন দিকে আবারও আমরা সোজা করে নিব। তারপর এইভাবে এই আঙুলটা দিয়ে ধরব। তারপর ১ম সুতার নিচ দিয়ে আমরা হুকটাকে নিব। ২য় সুতার উপরে হুকটাকে নিব। তারপর হুকের মাথায় আমরা সুতাটাকে আটকে নিব এইভাবে। তারপর এটাকে টেনে ১ম সুতার নিচ দিয়ে নিয়ে আসব। তারপর আমরা এইভাবে ঘুরিয়ে নিয়ে নিব। তারপর আমরা এই যে এইখান থেকে সুতা নেব। নিয়ে এই যে লুপটা ছিল লুপের ভিতর দিয়ে নিয়ে আসব। এখন আমাদের কিন্তু এটা একটা চেইন। তো আমরা আবারও চেইন করব ২ টা। ১, ২। এই যে এইভাবে লুপের ভিতর আমরা হুকটা ঢুকাবো। তারপর এই যে এইখানে কিন্তু আমরা ধরে রাখবো। এই যে এই দিকে। ধরে এই যে এইখানের সুতাটার নিচ দিয়ে আমরা হুকটা নিব। তারপর হুকটাকে ঘুরিয়ে নিব। সুতাটাকে হুকের মাথায় আটকে নিব। তারপর টেনে লুপের ভিতর দিয়ে নিয়ে আসব। আবারও সুতার নিচ দিয়ে এইভাবে নিচ দিয়ে উপরের দিকে এইভাবে নিব। হুকটাকে ঘুরিয়ে নিব। হুকের মাথায় সুতাটাকে আটকে নিব। তারপর টেনে এইভাবে লুপের ভিতর দিয়ে নিয়ে আসব। এখন আমরা করব ট্রিপল ক্রোশেট। ট্রিপল ক্রোশেট করার জন্য আমাদের নিতে হবে এক্সট্রা
2টা লুপ এইভাবে এখানে সুতাটা নিচ দিয়ে এইভাবে নিব। তারপর এটাকে এভাবে ধরবো। তারপর আবারও এইভাবে নিয়ে নিব। আমাদের ২টা লুপ এক্সট্রা আমরা নিয়ে নিলাম। এখন আমরা এইভাবে ধরব। তারপর আমরা কাজ করব ম্যাজিক রিং এর ভিতর। কাজ করার জন্য আমরা এইভাবে এইখানে ২ ভাগ করে এটাকে ধরব এই ২টা আঙুল দিয়ে। আর কাজ করব এই যে এইটার ভিতর। তো আমরা ১ম এ এই লুপগুলোকে এইভাবে হাত দিয়ে ধরে নিব এই আঙুলটা দিয়ে। তারপর এই যে লুপের ভিতর আমরা হুকটা ঢুকাবো। তারপর আমরা আরেকটা লুপ নিয়ে নিব। এই যে এইভাবে সুতার নিচ দিয়ে নিয়ে উপরের দিকে এভাবে ঘুরিয়ে নিব। এইভাবে হুকের মাথায় সুতাটাকে আটকে এইভাবে ম্যাজিক রিং এর ভিতর দিয়ে নিয়ে আসবো। তাহলে আমাদের মোট লুপ হবে ৪ টা। দেখুন এখানে কিন্তু আমি এই যে আঙুলটা দিয়ে কিন্তু আমরা এখানে ধরে রেখেছি। না হলে কিন্তু এটা আ করতে অসুবিধা হবে। এখানেও আমরা এই লুপগুলোকে ধরে রাখবো। তারপর আবারও সুতা নেব। এই যে এইভাবে সুতার নিচ দিয়ে নিলাম। হুকটাকে ঘুরাবো। হুকের মাথায় সুতাটাকে আটকে এইভাবে টেনে লুপের ভিতর দিয়ে নিয়ে আসবো। তো আমরা যেহেতু ট্রিপল ক্রোশেট করছি তো সুতা নিয়ে ২ টা লুপের ভিতর দিয়ে আনবো। ১, ২ আবারও সুতা নেব এবং ২ টা লুপের ভিতর দিয়ে আনবো। ১, ২ আবারও সুতা নেব এবং ২ টা লুপের ভিতর দিয়ে নিয়ে আসবো। এইভাবে আমরা ৩ টা ট্রিপল ক্রোশেট করে নেব। যে যেহেতু আমরা এখানে একটা ট্রিপল ক্রোশেট করে নিয়েছি, আমরা আরো ২ টা ট্রিপল ক্রোশেট করব। তো ১ম এ আমরা লুপ নেব ১, ২ তারপর ম্যাজিক রিং এর ভিতর হুক ঢুকাবো। এইখান থেকে আমরা একটা লুপ নিয়ে নিব। তারপর আমাদের মোট লুপ হবে ৪ টা। তারপর আমরা সুতা নেব। এইভাবে ঘুরিয়ে সুতাটাকে হুকের মাথায় আটকে আমরা নিয়ে আসব ১, ২ আবারও সুতা নেব ১, ২ আবারও সুতা নেব ১, ২ ২ টা ট্রিপল ক্রোশেট হলো। আবারও আমরা ট্রিপল ক্রোশেট করে নেব। তো ১ম এ আমরা লুপ নিব ২ টা। ১, ২ এটা এভাবে ধরবো। ম্যাজিক রিং এর ভিতর হুক ঢুকিয়ে আমরা লুপ নিব আরেকটা। এইভাবে তারপর আমরা আবারও সুতা নেব এবং ১, ২ আবারও সুতা নেব ১, ২ আবারও সুতা নেব ১, ২ ট্রিপল ক্রোশেটে লুপ হবে হচ্ছে ৪ টা এবং আ কাজটা করতে হবে ৩ টা ধাপে। তো এখন আমাদের কিন্তু এখানে ১, ২, ৩ ৩ টা ট্রিপল ক্রোশেট হয়ে গেছে। এখন আমরা করব হচ্ছে যে ডাবল ক্রোশেট। ৩ টা ডাবল ক্রোশেট করব। তো এর জন্য আমরা লুপ নিব ১ টা। এই যে এইভাবে লুপটা নিয়ে নিলাম। এখানে ধরবো। এখন এটাকে এভাবে ধরে এইটার ভিতর দিয়ে আমরা আরেকটা লুপ নিয়ে আসব। এইভাবে। তারপর এগুলোকে ধরে আমরা সুতা নেব এবং ১, ২ আবারও সুতা নেব। হুকের মাথায় সুতা আটকাবো। ১, ২ এবার আমরা আরো ২ টা ডাবল ক্রোশেট করব। তো আমি ১ম এই লুপ নিয়ে নিলাম। তারপর ম্যাজিক রিং এর ভিতর আমরা হুক ঢুকাবো। আরেকটা লুপ নিয়ে নিব। সুতা নেব। হুকের মাথায় সুতা আটকাবো। ১,
2 আবার সুতা নেব 1 2 তাহলে ডাবল ক্রোশেটে আমাদের লুপ হবে 3 টা কিন্তু আমাদের কাজটা করতে হবে 2 টা ধাপে। তো প্রথমে আমরা একটা লুপ নিয়ে নিলাম। তারপর রিং এর ভিতর আমরা হুক ঢুকিয়ে নিব আরেকটা লুপ। মোট লুপ হলো 3 টা। তারপর সুতা নেব 1 2 আবার সুতা নেব 1 2 তাহলে আমাদের 3 টা ট্রিপল ক্রোশেট এবং 3 টা ডাবল ক্রোশেট হলো। এখন আমরা করব একটা চেইন। এইভাবে কোনো ম্যাজিক রিং এর ভিতর হুক ঢুকাবো না। শুধু একটা আ চেইন করব। তো লুপের ভিতর আমাদের হুকটা আছে। এইভাবে সুতার নিচ দিয়ে নিব। হুকটাকে ঘোরাবো। হুকের মাথায় সুতাটাকে আটকে লুপের ভিতর দিয়ে নিয়ে আসব। একটা চেইন। এখন আমরা করব একটা ট্রিপল ক্রোশেট। তো প্রথমেই আমরা নিয়ে নিব 2 টা লুপ। তারপর আমরা এই ম্যাজিক রিং এর ভিতর হুকটা ঢুকাবো। তারপর একটা লুপ নিয়ে আসব। আমাদের মোট লুপ হবে 4 টা। তারপর সুতা নেব 1 2 1 2 1 2 এখন আমরা হচ্ছে যে আবার আরেকটা চেইন করব। এইভাবে 1 তারপর আমরা করব আরো 3 টা ডাবল ক্রোশেট। তো আমরা এইভাবে আগে একটা লুপ নিয়ে নিব। তারপর ম্যাজিক রিং এর ভিতর হুকটা ঢুকাবো। তারপর আরেকটা লুপ নিয়ে নিব। সুতা নেব 2 টা লুপের ভিতর দিয়ে নিয়ে আসব। আবার সুতা নেব 2 টা লুপের ভিতর দিয়ে নিয়ে আসব। এইভাবে আরো 2 টা ডাবল ক্রোশেট আমাদের করতে হবে। এইভাবে একটা লুপ নিয়ে নিব। ম্যাজিক রিং এর ভিতর আমরা হুকটা ঢুকাবো। তারপর আরেকটা লুপ নিয়ে আসব। মোট লুপ হবে 3 টা। তারপর সুতা নেব 1 2 আবার সুতা নেব 1 2 আমরা আরেকটা লুপ নিব আরেকটা ডাবল ক্রোশেট করার জন্য। তারপর ম্যাজিক রিং এ হুক ঢুকাবো। একটা লুপ নিয়ে আসব। মোট লুপ হবে 3 টা। তারপর সুতা নিব। লুপের ভিতর দিয়ে নিয়ে আসব। 1 2 আবার সুতা নেব 1 2 এবার আমরা 3 টা ট্রিপল ক্রোশেট করব। 1 2 2 টা এক্সট্রা আমরা লুপ নিয়ে নিলাম। তারপর ম্যাজিক রিং এর ভিতর আমরা হুকটা ঢুকাবো। তারপর আবারও একটা লুপ নিয়ে আসব। মোট লুপ হবে 4 টা। তারপর সুতা নেব 1 2 আবার সুতা নেব 1 2 আবার সুতা নেব 1 2 আবারও আমরা 2 টা ট্রিপল ক্রোশেট করব। তো প্রথমে আমরা হচ্ছে যে 2 টা লুপ নিয়ে নিব। এখানে ধরবো। ম্যাজিক রিং এর ভিতর হুক ঢুকাবো। একটা লুপ নিয়ে আসব। তারপর সুতা নিয়ে 2 টা লুপের ভিতর দিয়ে আনবো। তারপর সুতা নেব। 2 টা লুপের ভিতর দিয়ে আনবো। আবার সুতা নেব। 2 টা লুপের ভিতর দিয়ে নিয়ে আসব। আবারও আমরা করব হচ্ছে একটা ট্রিপল ক্রোশেট। প্রথমেই 2 টা লুপ নিয়ে নিব। তারপর ম্যাজিক রিং এ আমরা হুক ঢুকাবো। এইভাবে আরেকটা লুপ নিয়ে আসব। মোট লুপ হবে 4 টা। এগুলাকে ধরে আমরা নিব সুতা। নিয়ে 2 টা লুপের ভিতর দিয়ে আনবো। আবার সুতা নেব। 2 টা লুপের ভিতর দিয়ে আনবো। আবার সুতা নিয়ে 2 টা লুপের ভিতর দিয়ে আনবো।
এখন আমরা করব ৩ টা চেইন। ১ম এই কিন্তু আমরা করেছিলাম এখানে ৩ টা চেইন। তো আমরা এখন আবারও করব ৩ টা চেইন। ১, ২, ৩ স্লিপ স্টিচ দিয়ে নেব। তো ১ম এই আমরা হচ্ছে যে ম্যাজিক রিং এ আমরা হুকটা ঢুকাবো। তারপর সুতা আনবো। তারপর লুপের ভিতর দিয়েও নিয়ে আসবো। আবারও দেখিয়ে দিচ্ছি। এই যে লুপের ভিতর আমাদের হুকটা থাকবে। তারপর আমরা হচ্ছে যে এই যে ম্যাজিক রিং এ হুকটা ঢুকাবো, সুতা নিয়ে আসবো এবং এই যে লুপটা ছিল, লুপের ভিতর দিয়ে আমরা সুতাটাকে নিয়ে আসবো। তারপর একটা চেইন করব। এইভাবে চেইন করব। এখন আমরা হচ্ছে এইভাবে সুতাটাকে কেটে নিব। এখানে একটা ডিসেন্ট অ্যামাউন্ট এর সুতা রেখে আমরা হচ্ছে যে সুতাটাকে কেটে নিব। এবার আমরা হচ্ছে হুকটা লুপের ভিতর আছে এটাকে টেনে সুতাটাকে নিয়ে আসবো। এইবার আমরা এই সুতাটাকে আগে টাইট করব না। ১ম এ আমরা ম্যাজিক রিং এর সুতাটাকে টাইট করব। তো আমাদের ম্যাজিক রিং এর সুতা হচ্ছে এটা। এটাকে ধরে আমরা ১ম এ এখানে ধরে এটাকে টানবো। তারপর আমরা হচ্ছে এইখানে ধরে একবারে টেনে এটাকে ছোট করে ফেলব। এইবার আমরা হচ্ছে যে শেষের আ সুতাটাকে টেনে এই জায়গাটা ছোট করে আনবো। এখন আমরা দেখব যে কিভাবে একটা ট্রিপল সুই নিডল দিয়ে সুতা সেট করা হয়। তো ১ম এ আমরা ম্যাজিক রিং এর সুতাটাকে সেট করব। এইভাবে সুতাটা কোন দিক দিয়ে এসেছে সেটা দেখতে হবে আগে। এই যে এখান থেকে এসেছে। তো আমরা করব হচ্ছে এইদিকে এইভাবে ঘুরিয়ে দিব সুতাটাকে। অথবা এইরকম ভাবেও কিন্তু সেট করা যায়। এগুলা দিয়েও কিন্তু আপনি সুতাটাকে আনতে পারবেন। তবে আম এটার মেইন মোটিভ হচ্ছে যে কিভাবে আপনি সুতাটাকে বেশি শক্ত করে হচ্ছে যে আম আটকাতে পারেন। বেশি শক্ত করে হচ্ছে যে লুকাতে পারেন যেন এটা খুলে না আসে। কিন্তু যেন সামনের দিকটায় এটাকে না দেখা যায়। তো আমি সুইটাকে এভাবে ঢুকিয়ে নিব মাঝখান বরাবর যেন সামনে থেকে কিছুই না বোঝা যায়। তো এইভাবে নিয়ে নিলাম। এই যে ম্যাজিক রিং এর সুতাটা নেওয়ার পর আমরা হচ্ছে এই যে সুইয়ে হুকটা সুতাটা ঢুকাবো। তারপর এইভাবে নিয়ে আসবো। আবারও এইভাবে করে ফেলবো। আচ্ছা, আ আমাদের যে একটা সুতা আছে এই যে এরকম, এগুলার ভিতর দিয়েও কিন্তু আপনি চাইলে ঢুকাতে পারবেন। এগুলোর ভিতর দিয়ে ঢুকালে আপনার কাজটা আরো বেশি শক্ত হবে। তবে খেয়াল করবেন যেন সামনের দিকে কোনো কিছুই না বোঝা যায়। আমরা এটাকে সেট করে নিয়েছি। এখন সুতাটাকে কাটার পালা। তো সুতাটাকে আপনি এই যে এইভাবে আগে আপনার কাজটাকে ঠিক করে নিবেন। তারপর এই যে সুতাটা আছে এইটাকে একটু টেনে নিবেন। এইখানে ধরে একটু টেনে নিবেন। একটু সুতাটাকে বের করে নিবেন। তারপর একদম গোড়ায় সুতাটাকে কেটে নিবেন। তারপর এই যে সুতাটা আছে এটাকে আবার দেখবেন যে কাজটা সোজা করলে সুতাটাকে আর দেখা যাবে না। তো এইভাবেই আমরা এটাকেও সেট করে নিব। তো এইখানে আমাদের হার্টটা কিন্তু হয়ে গিয়েছে। এই যে দেখুন পিছন দিয়ে কিন্তু কিছুই বোঝা যায় না।
তো এইভাবে কিন্তু যারা নতুন ম্যাজিক রিং শিখেছেন তারা ম্যাজিক রিং প্র্যাকটিস করতে পারেন। আর কোনো ধরনের বুঝতে সমস্যা হলে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।